হাই বন্ধুরা, দেবার্চনা কিচেনে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর শারদীয়া শুভেচ্ছা। তোমরা ভালো আছো? আমি তো ভালো আছি। আজকে যেটা দেখতে পাচ্ছ তোমাদের সামনে রেসিপিটা, এটা হলো চিকেন মোগলাই পরোটা। দেখো আমি কেমন করে বানিয়েছি। তার জন্য আগে আমাকে তোমার কিচেনে যেতে লাগবে। এখানে আমি ময়দাটা আগে মেখে নিচ্ছি। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি নুন, যেভাবে ময়দা মাখে নুন দিয়ে দিলাম, সামান্য একটু চিনি, আর দিয়ে দিলাম একটু তেল, সাদা তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। ময়দাটাকে আগে ময়ানটা মিশিয়ে দিতে হবে। সুন্দর করে মেখে ময়ানটা মিশিয়ে দিচ্ছি। এরপরে আস্তে আস্তে করে আমি এর মধ্যে জল দেব, কিন্তু এই মেলানোটা আগে সুন্দর করে মিলিয়ে নিতে হবে। হয়ে গেছে, এখন এর মধ্যে অল্প অল্প করে জল দেব। একটু একটু করে জল দেব আর ময়দাটা মাখবো। আবার আর একটু জল দিয়ে দিচ্ছি। দেখো আমার মাখাটা প্রায় হয়ে এসছে। একটু নরম হয়ে গেছে বলে আমি আর একটু ময়দা দিয়ে দিলাম, জলটা দেওয়া বেশি হয়ে গেছিলো। এখন ঠিকঠাক, বেশ সুন্দর করে একটা ডো তৈরি করে নিলাম আমি। ব্যাস, দেখতেই পাচ্ছ, আর একটু তেল মাখিয়ে রাখলাম। এটাকে একটু তেল মাখিয়ে রাখলে বেশ সফট হয়ে যাবে, আর বেলার সময় আমার বেশি তেল লাগবে না। এবার আমি কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হতে দিলাম, গরম হয়ে এসছে। এবার এর মধ্যে আমার কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নিতে হবে। যতক্ষণ না ঠিকঠাক ভাজা ভাজা না হয়, আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা, আদা বাটা, আর দিচ্ছি একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে আবার এটাকে ভালো করে নাড়াচাড়া করব। পেঁয়াজটা খুব বেশি আমি ভাজলাম না, কারণ মশলার সাথে এবার দিচ্ছি জিরে আর ধনে একসাথে বাটা, আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এবার মাংসের কিমাটা। আমি পুরের জন্য মাংসটা মিক্সিতে দিয়ে কিমা করে নিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি একটু চিনি, লবণ, সামান্য একটু জল দিয়ে দিলাম, কারণ এগুলো একটু সিদ্ধ হওয়ার দরকার আছে, নইলে কাঁচা গন্ধ বেরোবে। দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দিয়েছি, ঢাকাটা তুলে নিলাম। এখন দেখতেই পাচ্ছ প্রায় সিদ্ধ হয়ে এসছে আমার। এবার এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা আলু দিয়ে দিচ্ছি, যাতে কোনো জল জল ভাব না থাকে, পুরটা বেশ টাইট হবে। যতক্ষণ না সুন্দর করে শুকানো হয়ে যাবে ততক্ষণ আমাকে নাড়াচাড়া করতে হবে। আর দিয়ে দিচ্ছি একটু চাট মশলা। এবারে আমি দিয়ে দিলাম এর মধ্যে একটু সস, টমেটো সস। তাহলে কি হবে বলো তো, পুরটা টেস্ট বেশি হবে। ওই জন্য আমি সসটা তোমরা ইচ্ছা করলে দিতেও পারো, নাও পারো, এটা যার যার ব্যাপার। আমি দিলাম, দেখো কত সুন্দর হয়েছে। এখন আমি ময়দা মেখে রেখেছিলাম, তার থেকে লেচি কেটে আমি বেলতে শুরু করেছি। লেচি কাটাটা আর তোমাদের দেখালাম না, লেচির আর কি দেখাবো, এটা একটু বড় করে কাটতে হয়, এই আর কি, এছাড়া কিছু না। মোগলাই পরোটা ঘরের জন্য বেশি বড়ও করতে পারো, মিডিয়ামও করতে পারো। আমি হাই বড় করব না, মিডিয়াম করব। লেচি বড় করলেই বড় ছোট হয়ে যাবে। বাড়িতে লোকজন আত্মীয় স্বজন আসলে তখন বড় করে মোগলাই পরোটা করে দেবো। তোমরা তো আমার ঘরের মানুষ, তাই না? আমি তো তোমাদেরকে সবাই যারা দেখো, তা আমি মনে করি আমার ফ্যামিলির সব তোমরা। এইভাবেই তোমাদের সঙ্গে মনের কথাও আমি সব বলি।
সোনা ছাড়া কেউ খাওয়ার নেই, তাই সোনার জন্যই আমি একটা ভাজবো। আর পুর করে রেখে দিই, যখন বায়না করে তখন একটু এটা ওটা করে দিই, ওই জন্য পুরটা করা থাকে। আবার যেই শেষ হয়ে যায় আবার নতুন করে করে রাখি। এই বেলাটা হলো সুন্দর করে বেলে নিতে হবে, না বেশি মোটা হবে না বেশি পাতলা হবে। বন্ধুরা, তোমরা কেমন করে করো আমাকে জানিও। আমি দেখো মোগলাই পরোটা যেভাবে করছি সেটা তোমাদের যদি ভালো লাগে তোমরা লাইক শেয়ার কমেন্টস করবে। আর আমার সঙ্গে থেকো, এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে আমাকে একটু এগিয়ে যাওয়ার তোমরা ব্যবস্থা করে দিও। আমি একদিন বলেছি আমাকে পরাধীনতার হাত থেকে একটু মুক্তি দাও তোমরা। হ্যাঁ, নিজে স্বাধীন মতো কিছু করতে চাই, কারণ নারী সবসময় পরাধীন আগেও ছিল, এখন নেই অবশ্য। কারা নেই? যারা নিজে স্বনির্ভর। তাই আমি তো নিজে স্বনির্ভর হতে পারিনি, তোমরা যদি আমাকে একটু হেল্প করো তাহলে আমি স্বনির্ভর হতে হয়তো পারবো। সেই আশা নিয়েই তোমাদের কাছে বলছি, তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো, বেশি করে লাইক শেয়ার কমেন্টস করো, এটাই, আর কিচ্ছু চাচ্ছি না তোমাদের কাছে। এখন দেখো আমি দুপাশে একটু ভাজ করে নিয়েছি, এবার মাঝখানটাতে আমি পুর দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি মাথাটা মুড়িয়ে নেব। তারপরে দেখো আমি আবার একটু এমন তেমন হয়ে গেছিলো, আবার ঠিক করে দিয়েছি। আমি তো কোনো দিন করিনি, প্রথম করে তোমাদের দেখাচ্ছি, তাই জন্য একটু কেমন হয়ে গেছিলো। এবার আমি ঠিক করে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম ফ্রাই প্যানের তেলটা গরম করে, তারপরে আবার প্যানটা ওই গ্যাসের ফ্লেমটা আমি আবার লো করে দিয়েছি, নাইলে সঙ্গে সঙ্গে পুড়ে যাবে আর কাঁচা থাকবে। তোমরা সাদা তেলেও ভাজতে পারো, সর্ষের তেলেও ভাজতে পারো, তাতে কোনো অসুবিধা নেই, যেহেতু এর ভেতরে তো মাংসের পুর দেওয়া রয়েছে। তার জন্য দেওয়া যেতেই পারে সর্ষের তেল, আর যদি ভালো না লাগে তাহলে সাদা তেল দেবে, যেটা ভালো লাগবে সেটাই দেবে। আমার থেকে তোমরা তো করতে ওস্তাদ, তাই না? তোমরা আমাকে জানিও কিভাবে কি করতে হয়, ঠিক আছে? আর আমি দেখো করে করে শিখছি, কারণ আমি এইসব বিষয়ে বেশি পটু না, মেয়ে বায়না করে করে দিতেই হবে, তাই করছি। আর সেই সঙ্গে তোমাদের সামনেও ভিডিওটা শেয়ার করলাম। বেশি ধানায় পানায় কথা আমি পছন্দ করি না। তোমরা ভালো থাকলে আমার সব ঠিক আছে, তোমাদের নিয়ে আমার এখন সংসার। এবার আমি এটাকে উল্টিয়ে দিলাম। বন্ধুরা, আমি কালকে লাইভ করেছিলাম, তাতে যারা যারা এখনও লাইভটা দেখোনি তোমরা দেখে নিও। আর আমি আবার যেদিন লাইভ করব তার আগে তোমাদেরকে জানিয়ে দেবো। তোমরা কিন্তু আমার লাইভে সেদিন থাকবে, তাহলে আমার খুব আনন্দ লাগে যে না, আমার সঙ্গে আমার বন্ধুরা আছে। আমরা গল্প করব, কি আছে, রান্নাও হবে গল্পও হবে, তাই না? যে রাঁধে সে তো চুল বাঁধে।
চারিদিকে ঢাক বাজা শুরু হয়ে গেছে, বেশ ভালোই লাগছে। পুজো পুজো ভাব তো এসেই গেছে, কত জায়গায় ঠাকুর দেখা শুরু হয়ে গেছে। আমি বন্ধু ভিড়ের মধ্যে বেরোতে পারি না, আমার গরম লাগলে আমি অসুস্থ হয়ে যাই। এবার হয়ে এসছে আমার ভাজাটা, এখন আমি প্লেটে তুলে দেব। তুলে দিয়েছি, দিয়ে এটাকে আমি টুকরো করে দেবো মাঝখান থেকে, এক ছুরি চাকু দিয়ে কেটে এটাকে 4 টুকরো করে দেবো, তাইলে খেতে সুবিধা হবে। দেখো বেশ মুচমুচে হয়েছে, কিন্তু দেখতেই পাচ্ছ আমার কাটাতেই। এই সস দিয়ে দিয়েছি আর শসা কেটে দিয়েছি। সোনা, হ্যাঁ, তাড়াতাড়ি এসো। আসছি। সোনা এসে যাবে এখনই। এই দেখো সোনা ধরেছে হাতে, ও খাবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে এখন সোনা খেতে শুরু করবে। তোমরা এরকম করে খেও, আর যারা খাও তাদের তো কোনো কথাই নেই। যাই হোক, ভালো লাগলে যা বললাম সেই সব করো, তোমরা সঙ্গে থেকো। হ্যাঁ, আজকের মতো তাহলে বিদায় নিতেই হচ্ছে। চলতে চলতে প্রতিদিনের মতো আজও বলে যাচ্ছি বন্ধুরা, টাটা।